আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের এই অদেখা দশের ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন সব প্রাণী যাদের আপনি ভাগ্যে থাকলে একমাত্র দেখতে পাবেন। পৃথিবীর বিরলতম প্রাণী যাদের দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তাই বেশি বকবক না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। নাম্বার 5, জায়ান্ট আইসোপড। গভীর সমুদ্রের তলদেশে যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না, সেখানে চারপাশে কেবল ঠান্ডা, চাপ আর চিরস্থায়ী অন্ধকার, সেখানেই বাস করে এক অদ্ভুত প্রাণী। তার নাম জায়ান্ট আইসোপড। প্রথম দেখায় মনে হবে যেন কোনো বিশাল আর্মার পরা পোকা। শক্ত খোলসে ঢাকা শরীর, একটার পর একটা প্লেটের মতো সেগমেন্ট, অসংখ্য পা আর সামনে দুটো বড় অ্যান্টেনা। দেখতে না সমুদ্রের তলায় লুকিয়ে থাকা কোনো প্রাগৈতিহাসিক দানব। আসলে এটি স্থলভাগের সাধারণ উডলাউস বা পিলবাগের আত্মীয়, কিন্তু আকারে বিশাল। এরা লম্বায় প্রায় 50 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে, মানে প্রায় এক হাতের মতো। এত বড় হওয়ার কারণে বিজ্ঞানীরা বলেন ডিপ সি জায়ান্টিজম। গভীর সমুদ্রের ঠান্ডা ও উচ্চচাপ পরিবেশে অনেক প্রাণী স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে যায়। এদের বাস সমুদ্রে প্রায় 170 মিটার থেকে 2000 মিটার বা তারও বেশি গভীরে, যেখানে আলো নেই, শব্দ নেই, শুধু চাপ আর নীরবতা। এই সম্পূর্ণ অন্ধকারে জায়ান্ট আইসোপড তাদের শক্ত খোলস আর সংবেদনশীল অ্যান্টেনা দিয়ে চারপাশ বোঝে। চোখ থাকলেও আলো এত কম যে দৃষ্টি প্রায় অর্থহীন। খাবারের জন্য তারা শিকার করে না খুব বেশি, বরং এরা মূলত স্ক্যাভেঞ্জার, মানে সমুদ্রের উপর থেকে ভেসে আসা মৃত মাছ, তিমি বা অন্য প্রাণীর দেহ খেয়ে বেঁচে থাকে। গভীর সমুদ্রে খাবার খুবই কম, তাই তারা একবার প্রচুর খেয়ে দীর্ঘ সময় না খেয়েও থাকতে পারে, মাসের পর মাস। এদের চলাফেরা ধীর কিন্তু উপস্থিতি ভয়ঙ্কর। শক্ত খোলসের জন্য শিকারীদের আক্রমণ থেকে রক্ষা পায়। প্রয়োজন হলে শরীর গোল করে নিজেকে ঢেকে ফেলতে পারে, ঠিক স্থলভাগের ছোট পিল বাঘের মতো। কিন্তু কল্পনা করো সেটি যদি 50 সেন্টিমিটার লম্বা হয়। এদের চেহারা এতটাই অদ্ভুত যে অনেক সময় মানুষ প্রথম দেখায় বিশ্বাসই করতে পারে না এটা বাস্তব কোনো প্রাণী। মনে হয় যেন কোনো হরর সিনেমার সাগর দানব। কিন্তু প্রকৃতি কখনো কখনো কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর। গভীর সমুদ্র আমাদের কাছে এখনো অনেকটাই অজানা, আর জায়ান্ট আইসোপড সেই অজানা জগতের এক জীবন্ত প্রমাণ, যেখানে দানবেরা সত্যি আছে, শুধু তারা আলো থেকে অনেক দূরে থাকে। নাম্বার 4, ওল্ম। ইউরোপের গভীর অন্ধকার গুহায় বাস করা এক রহস্যময় প্রাণী হলো ওল্ম। এটি এক ধরনের অন্ধ উভচর প্রাণী যা মূলত স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও আশেপাশে বলকান অঞ্চলের ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা ও জলের সুড়ঙ্গগুলিতে পাওয়া যায়। সেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, সেই চিরকালীন অন্ধকারেই তার জীবন। ওল্ম জন্মগতভাবে প্রায় সম্পূর্ণ অন্ধ। লক্ষ লক্ষ বছর ধরে গুহার অন্ধকার পরিবেশে অভিযোজিত হতে হতে তার চোখ প্রায় অকার্যকর হয়ে গেছে এবং ত্বকের নিচে ঢাকা পড়ে গেছে। দৃষ্টিশক্তির বদলে তারা অন্যান্য ইন্দ্রিয়, বিশেষ করে গন্ধ, স্পর্শ ও জলে ক্ষুদ্র কম্পন অনুভব করার ক্ষমতা অসাধারণভাবে উন্নত হয়েছে। অন্ধকার জগতে এটাই তার বেঁচে থাকার কৌশল। এর শরীর ফ্যাকাশে, প্রায় স্বচ্ছ গোলাপি সাদা রঙের। রক্তনালীগুলো কখনো কখনো চামড়ার নিচ দিয়ে দেখা যায়। এই অদ্ভুত চেহারার জন্যই ইউরোপে একে হিউম্যান ফিশ বা মানুষ মাছ বলা হয়, কারণ এর ত্বকের রং মানুষের ত্বকের মতো ফ্যাকাশে। তবে এটি মাছ নয়, বরং সম্পূর্ণ উভচর প্রাণী। ওল্মের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো তার দীর্ঘ আয়ু। গবেষণায় দেখা গেছে এটি প্রায় 80 থেকে 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, যা একটি ছোট উভচর প্রাণীর জন্য অত্যন্ত অস্বাভাবিক। তার বিপাক ক্রিয়া খুবই ধীর। এই ধীর জীবনযাত্রার কারণে সে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এবং শক্তি সংরক্ষণ করতে পারে। আরও অবাক করার বিষয় হলো ওল্ম বছরের পর বছর না খেয়েও বেঁচে থাকতে পারে। গুহার ভেতরে খাবার খুব সীমিত, তাই তার শরীর এমনভাবে অভিযোজিত হয়েছে যে খুব কম শক্তি ব্যবহার করেও সে টিকে থাকতে পারে। পরীক্ষায় দেখা গেছে অনুকূল পরিবেশে ওল্ম কয়েক বছর পর্যন্ত খাদ্য ছাড়া বেঁচে থাকতে সক্ষম। সে সবসময় জলের মধ্যেই থাকে এবং তার পুরো জীবনটাই ভূগর্ভস্থ নদী ও গুহার জগতে সীমাবদ্ধ। বাইরে পৃথিবীর আলো, ঋতু পরিবর্তন বা আবহাওয়ার কোনো সরাসরি প্রভাব তার জীবনে পড়ে না, যেন সে এক ভিন্ন গ্রহের প্রাণী, আমাদের পৃথিবীতেই লুকিয়ে থাকা। ওল্ম শুধু একটি অদ্ভুত প্রাণী নয়, এটি বিবর্তনের একটি জীবন্ত উদাহরণ। প্রকৃতি দেখিয়েছে আলোহীন, নিঃসঙ্গ, কঠিন পরিবেশেও জীবন শুধু টিকে থাকে না, বরং নিজেকে বদলে নেয়। নাম্বার 3, বেরিলি। সমুদ্রের এমন এক গভীর অন্ধকার স্তর আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। হাজার হাজার মিটার নিচে, যেখানে চাপ এত বেশি যে সাধারণ জীব টিকে থাকতে পারে না, সেই চির অন্ধকার জগতে বাস করে এক অদ্ভুত প্রাণী। প্রথম দেখলে মনে হবে এটা পৃথিবীর নয়, যেন কোনো এলিয়েন গ্রহ থেকে উঠে এসেছে। এর সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো এর মাথা প্রায় পুরোপুরি স্বচ্ছ। হ্যাঁ, সত্যি স্বচ্ছ। এর কপালের অংশটা এক ধরনের তরল ভর্তি স্বচ্ছ গম্বুজের মতো, যার ভেতরে দেখা যায় এর চোখ। সাধারণ মাছের মতো পাশে নয়, বরং সামনে। এর চোখ দুটো আসলে মাথার ভেতরে, এই স্বচ্ছ গম্বুজের মতো স্থাপিত। আরও অবাক করা বিষয় হলো এই চোখ দুটো ঘুরতে পারে। প্রথম দিকে বিজ্ঞানীরা ভাবতেন এর চোখ সবসময় উপরের দিকে তাকানো থাকে, কিন্তু পরে গভীর সমুদ্রের রোবোটিক ক্যামেরায় দেখা যায় এগুলো ঘুরে সামনের দিকেও তাকাতে পারে। মানে এটা শিকার ধরার সময় তার চোখের অবস্থান বদলে নেয়। এই চোখগুলো আসলে লম্বা সবুজ নলাকার গঠন, যা অত্যন্ত সংবেদনশীল। গভীর অন্ধকারে খুব সামান্য আলো ধরতে পারে। উপরের দিকে তাকিয়ে থাকে, কারণ অনেক গভীর সমুদ্রের প্রাণী উপরে সিলুয়েট হিসেবে ভেসে বেড়ায়। আলো না থাকলেও উপরে থাকা ক্ষীণ জৈব আলোক ধরতে পারে। এ স্বচ্ছ মাথার ভেতরে তরল শুধু অদ্ভুত দেখানোর জন্য নয়, এটি আসলে চোখকে রক্ষা করে। গভীর সমুদ্রে অনেক জেলিফিশ ও সিফনোজোরের দংশনকারী টেন্টাকাল থাকে। বেরিলি সেগুলোর কাছ থেকে শিকার ছিনিয়ে খায়। এই স্বচ্ছ ঢাল তার চোখে ক্ষতি থেকে বাঁচায়। এত অদ্ভুত প্রাণী হয়েও এটি খুবই বিরলভাবে দেখা যায়, কারণ এটি সাধারণত 600 থেকে 800 মিটার বা তারও বেশি গভীরতায় থাকে।
যেখানে মানুষের পক্ষে সরাসরি পৌঁছানো প্রায় অসম্ভব। বহু বছর ধরে বিজ্ঞানীরা এটাকে শুধু মৃত অবস্থায় জালে আটকে পাওয়া নমুনা থেকেই চিনতেন। 2004 সালে প্রথমবার জীবন্ত অবস্থায় এর স্বচ্ছ মাথা ভিডিওতে ধরা পড়ে, আর তখন এই বিশ্ব বুঝতে পারে বাস্তবতা কল্পনার থেকেও বেশি অদ্ভুত। বেরেলি আমাদের মনে করিয়ে দেয় সমুদ্রের গভীরতা এখনও অনেকটাই অজানা। আমরা মহাকাশ নিয়ে যতটা জানি হয়তো তার চেয়ে কম জানি নিজের গ্রহের সমুদ্র নিয়ে। নাম্বার 2, অ্যামাজনিয়ান জায়ান্ট সেন্টিপিড। অ্যামাজনের গভীর অরণ্যে যেখানে সূর্যের আলো মাটিতে ঠিকমতো পৌঁছায় না, সেখানে লুকিয়ে থাকে ভয়ঙ্কর শিকারী অ্যামাজনিয়ান জায়ান্ট সেন্টিপিড। এটি পৃথিবীর সবচেয়ে বড় সেন্টিপিড প্রজাতিগুলোর একটি, যার দৈর্ঘ্য 30 সেন্টিমিটারও বেশি হতে পারে। লম্বা চ্যাপ্টা শরীর, অসংখ্য পা আর মাথার সামনে বাঁকানো 20 দাঁতের মতো ফ্যাং, দেখতে যথেষ্ট অস্বস্তিকর। এর বিষ শুধু প্রতিরক্ষার জন্য নয়, এটি এক শক্তিশালী শিকারী অস্ত্র। এই সেন্টিপিডের বিষ ছোট স্তন্যপায়ী প্রাণী, টিকটিকি, ব্যাং, এমনকি ছোট সাপকেও মেরে ফেলতে পারে। বিষ শরীরে ঢুকলে তীব্র ব্যথা, পক্ষাঘাত এবং দ্রুত শারীরিক অচলতার সৃষ্টি করতে পারে। মানুষের জন্য সাধারণত প্রাণঘাতী নয়, কিন্তু কামড় অত্যন্ত বেদনাদায়ক এবং বিপজ্জনক হতে পারে, বিশেষ করে শিশু বা অ্যালার্জি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর শিকার ধরা কৌশল। এটি কেবল মাটিতে হামাগুড়ি দিয়ে ছোট পোকামাকড় ধরে না, এটি গুহার ছাদে ঝুলে থাকা বাদুড় পর্যন্ত শিকার করে। গুহার ভেতরে এটি পাথর বা দেয়ালে উঠে অপেক্ষা করে, আর যখন কোনো বাদুড় নিচু দিয়ে উড়ে যায় তখন হঠাৎ আক্রমণ করে। বিদ্যুৎ গতিতে 20 দাঁত বসিয়ে শিকারকে নিস্তেজ করে ফেলে। এই আচরণ প্রমাণ করে এটি শুধু বড় নয়, বুদ্ধিমান ও অভিযোজিত শিকারী। এটি প্রধানত নিশাচর, রাত নামলে সক্রিয় হয়, অন্ধকারে দ্রুত গতিতে ছুটতে পারে, আশ্চর্য রকম চটপটে এবং হুমকি অনুভব করলে অত্যন্ত আক্রমণাত্মক। তার অসংখ্য পা তাকে দেয় গতি ও স্থিতি, আর শক্ত খোলস তাকে সুরক্ষা দেয় প্রতিপক্ষের আক্রমণ থেকে। অ্যামাজনের এই দৈত্য সেন্টিপিড আমাদের মনে করিয়ে দেয় জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সবসময় বড় দাঁতওয়ালা স্তন্যপায়ী নয়। কখনো কখনো সত্যিকার আতঙ্ক লুকিয়ে থাকে মাটির খুব কাছে, নীরবে, দ্রুত এবং প্রস্তুত। নাম্বার 1, গ্লাস ফ্রগ। ঘন উষ্ণমণ্ডলীয় বৃষ্টিবনের ভেতরে পাতার উপর বসে থাকে এক অদ্ভুত ব্যাঙ, যাকে প্রথম দেখলে মনে হবে যেন কাঁচ দিয়ে তৈরি। এদের ত্বক এতটাই স্বচ্ছ যে শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যায়। বুকের অংশ বিশেষ করে আধা স্বচ্ছ, যেখানে ছোট্ট হৃৎপিণ্ড স্পন্দিত হতে দেখা যায়। যকৃত অংশের গঠনও অনেক সময় স্পষ্ট বোঝা যায়। প্রকৃতির বিবর্তন এমন এক অদ্ভুত স্বচ্ছতা তৈরি করেছে যা একই সঙ্গে সুন্দর ও রহস্যময়। গ্লাস ফ্রগ প্রধানত মধ্য ও দক্ষিণ আমেরিকায় উষ্ণমণ্ডলীয় রেন ফরেস্টে বাস করে, বিশেষ করে কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, ইকুয়েডর অঞ্চলে। এরা সাধারণত নদী বা ঝর্ণার ধারে গাছের পাতায় বসে থাকে। উপরের দিক থেকে দেখলে এদের শরীর হালকা সবুজ, পাতা রক্তের সঙ্গে প্রায় মিশে যায়। নিচের স্বচ্ছ অংশ পাতার উপর আলো ভেঙে এমনভাবে প্রতিফলিত করে যে শিকারীদের চোখে এরা প্রায় অদৃশ্য হয়ে যায়। এই স্বচ্ছতা কেবল সৌন্দর্যের জন্য নয়, এটা বেঁচে থাকার কৌশল। গবেষণায় দেখা গেছে এদের শরীর আলোকে এমনভাবে ছড়িয়ে দেয় যে শরীরের ছায়া কম স্পষ্ট হয়, ফলে পাখি ও সাপের মতো শিকারীরা সহজে ধরতে পারে না, যেন প্রকৃতি নিজেই তার অদৃশ্যতার চাদর উপহার দিয়েছে। গ্লাস ফ্রগের আচরণও আকর্ষণীয়। পুরুষ ব্যাঙ প্রায় পাতার উপর ডিম পাড়া দেয়। ডিম সাধারণত ঝর্ণার উপর পাতায় পাড়া হয়, যাতে ফুটে বের হওয়া শুশুক বা ট্যাডপোল সরাসরি জলে পড়তে পারে। অনেক প্রজাতির ক্ষেত্রে পুরুষই ডিমের রক্ষক। এটা উভচরদের মধ্যে খুব সাধারণ নয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো যে প্রাণীটিকে আমরা প্রায় অদৃশ্য বলে ভাবি, তার ভেতরটা আমাদের চোখের সামনে খোলা। প্রকৃতির এই স্বচ্ছতা যেন মনে করিয়ে দেয় অরণ্যের গভীরে এমন অনেক প্রাণী আছে যাদের অস্তিত্বই আমাদের কাছে অবিশ্বাস্য। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছে একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।